ত্রিপুরার ধলাই জেলার কমলপুর মহকুমার অন্তর্গত বামুনছড়া পঞ্চায়েত এলাকা গত কয়েকদিন ধরে ধারাবাহিক অগ্নিকাণ্ডের ঘটনায় চরম আতঙ্কে পরিবেশ সৃষ্টি হয়েছে। সেখানে প্রায় প্রতিদিনই পঞ্চায়েতের বিভিন্ন গ্রামে কোথাও না কোথাও আগুন লাগার ঘটনায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ এবং উৎকণ্ঠা বাড়ছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, হঠাৎ করে একাধিক বাড়িতে আগুন লাগার ঘটনায় বহু পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। কোথাও রান্নাঘর সম্পূর্ণ ভস্মীভূত, কোথাও আবার গবাদি পশুর ঘর কিংবা বসত বাড়ি একাংশ পড়ে গিয়েছে। আগুন লাগার ঘটনায় বহু পরিবার আর্থিক ক্ষতির মুখে পড়েছে। আতঙ্কে রাত জেগে পাহারা দিচ্ছেন অনেক গ্রামবাসীরাই। অনেক রাত্র 3টার দিকে হঠাৎ করে আমার মিসেসে দেখতে পাই আগুনের জেলিশিকা আমার ভেন্টিলেটার দিয়ে। তখন আমরা চিল্লাচিল্লি বইরেছি, এরা বাইরে আয়া দেখি আমার ঘর সম্পূর্ণ আগুনে ভস্মীভূত হয়ে গেছে। পরিমাণ প্রায় 7-8 লাখ টাকার আমার জিনিস এই ঘরে আসলো। পুরা ঘরের জিনিস আমার এই ঘরে আসলো। আমি নতুন কালে এই ঘরের এই বিল্ডিংয়ে শিফটিং করছি, কোনো মাল এনেছি না। আমার 2টা ঘরের মাল সব এখানেই আসছে। কারা লাগাইতে পারে, কিভাবে লাগবে? এটি তো রাত্রে কেমনে কমু, এটা তো কইতে পারি না। কইতে পারলে তো অনেক কিছু জানি না তো কে বা কারা করছে, অতর্কিত করছে। ঘরের ভিতরে পেট্রোল আনছে, পেট্রোল ডাইলা সেইটা। জানবো বিস্তারিত। টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি কিশোর। কিশোর, ঠিক কিভাবে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো, কি জানা যাচ্ছে দমকল বাহিনী সূত্রে? দেখো, এসা যে কমলপুর মহকুমার অন্তর্গত যে বামনচড়া পঞ্চায়েতে মূলত সেই এলাকাতে বেশ কিছুদিন যাবৎ গ্রামের বিভিন্ন এলাকাতে সেই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে এবং স্থানীয় থেকে শুরু করে স্থানীয়দের একটাই দাবি যে সেই প্রায় প্রতিনিয়ত সেখানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে এবং কিভাবে ঘটছে তা কিন্তু নিয়ে কিন্তু জল্পনা বা বিভিন্ন প্রশ্ন দেখা দিয়েছে এবং ইতিমধ্যে দমকল থেকে শুরু করে প্রশাসনিক তরফে সেই তদন্ত শুরু করা হয়েছে এবং গতকাল রাতেও একটি গৃহস্থের ঘরে আগুন লাগে এবং গৃহস্থের যতটুকু আমরা জানতে পেরেছি যে গৃহস্থ জানিয়েছেন যে পেট্রোল ঢেলে কে বা কারা রাতের আধারে ঘরে আগুন লাগিয়ে দিয়েছে এবং সেই অগ্নিকাণ্ডে মূলত সর্বশান্ত হয়েছেন সেই গৃহস্থ এবং প্রায় 7 লক্ষ টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে। মূলত সেই ঘটনাটি নতুন নয়, এর আগেও ঘটেছে যেটা উল্লেখ করলাম এবং সেই ঘটনা চাউর হতে রীতিমতো সেই যে বামনচড়া এলাকাতে রীতিমতো চাঞ্চল্য দেখা দিয়েছে এবং সকলেই কিন্তু সেই গোটা ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য কিন্তু পুলিশের হস্তক্ষেপও দাবি করেছেন। গোটা ঘটনায় পুলিশও তদন্ত অব্যাহত রেখেছে। কে বা কারা সেই অগ্নিকাণ্ড ঘটাচ্ছে বা মূলত কোনো দুষ্কৃতী সেই অগ্নিকাণ্ড ঘটাচ্ছে নাকি কোনো অগ্নিকাণ্ড সূত্রপাত করছে তা নিয়ে কিন্তু তদন্ত শুরু হয়েছে। গোটা বিষয় নিয়ে এলাকা জুড়ে যেমন চাঞ্চল্য ছড়িয়েছে, তেমনি কিন্তু যারা স্থানীয় জনগণ তারা কিন্তু রাত্রিকালীন টহলদারি অর্থাৎ পাহারারও ব্যবস্থা করেছে। সব মিলিয়ে এখন প্রশাসন সহ পুলিশের হস্তক্ষেপেরই কামনা করেছেন গোটা এলাকার মানুষ। একদমই, ধন্যবাদ।